তো বন্ধুরা, আজকে একটা রোমাঞ্চকর ঘটনা ঘটতে চলেছে। আমার সিস্টারের সাথে একটা প্র্যাঙ্ক করব। আমি এই ক্যামেরাটা এমন একটা জায়গায় রেখে দেবো যেখান থেকে ও বুঝতেই পারবে না যে ওর সঙ্গে প্র্যাঙ্ক হতে চলেছে। কি বিষয় নিয়ে প্র্যাঙ্কটা হবে সেটা কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবে। তার আগে আমি ক্যামেরাটাকে একটা সুন্দর জায়গাতে সেট করে দিচ্ছি। দেখো, এই জায়গা থেকে মনে হচ্ছে দেখতে খুব ভালো লাগবে। এখানেই থাকলো এটা, ও কিন্তু কিছুতেই বুঝতে পারবে না। ও আসুক, প্র্যাঙ্কটা বেশ মজাদার হতে চলেছে। আমি এমন করে অভিনয় করব যাতে ও কিছুতেই বুঝতে না পারে যে আমি ওর সাথে প্র্যাঙ্ক করছি। দেখো কেমন লাগে, খুব এক্সাইটিং হতে চলেছে। কেউ কিন্তু কোথাও যাবে না, ভালো করে দেখো কি হতে চলেছে। আমাকে দেখে কেউ বুঝতেই পারবে না। বোন আসছে, বোন আসছে। কোথায় গেছিলি তুই নিশা? পড়তে গেছিলি? ও আচ্ছা, তো বস। না না, শুয়েছিলাম না, এমনি মনটা ভালো লাগছে না তাই বসে আছি। এত দেরি হলো যে তোর পড়ে আসতে? ওই তো দেরি করে ছাড়লো আজকে। ও পড়াশোনা ঠিকঠাক করছিস তো? কি হয়েছে তোর? মনটা খারাপ দেখছি। আরে মনটা একটু খারাপ, ভীষণ খারাপ। কেন জানিস? আসলে কি জানিস তো, আমি তো রিয়াকে ভালোবাসতাম, তুই তো জানিস। হ্যাঁ, ও তো আমাদের বাড়িতে আসতো। হ্যাঁ, অনেকবারই এসছে, কিন্তু ইদানিং কি হলো জানি না। আমাকে ডেকে বললো কি জানিস, যে তোমার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন চালিয়ে যাওয়া যাবে না, কারণ আমার মা বলছে যে ওই ছেলে কবে চাকরি পাবে না কি হবে। তা সেই জন্যই আমি ভাবছি যে তুমি তো অনেক দিন ধরে পড়াশোনা করছো, তা তোমার সঙ্গে আর আমি সম্পর্ক চালিয়ে যেতে পারবো না। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল জানিস নিশা। আমি ভাবছি যে এতদিনের একটা সম্পর্ক কি করে একদিনে ভেঙে গেল। আমাকে কি করে মুখের উপরে বললো রিয়া যে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না, আজ থেকে তোমার আর আমার ব্রেকআপ। আমার মা এবং বাবা কেউ তোমার সঙ্গে সম্পর্ক মেনে নিচ্ছে না। আমি কি করে বলতো এটাকে টলারেট করি? খুব খারাপ লাগছে জানিস। দেখ দাদা, তুই কাঁদিস না। তুই ভালো পড়াশোনায় তো ভালো যথেষ্ট। তুই ওর থেকে ভালো চাকরি পাবি আর ওর থেকে ভালো মেয়ে পাবি। বুঝতে পারছি না, তুই কাঁদিস না। এতদিনের একটা সম্পর্ক। দেখ, তুই কাঁদলে আমারও খারাপ লাগে। আমি ভাবতে পারিনি কোনোদিন জানিস যে একটা মানে এভাবে একটা কাচের মতো যে ফট করে ভেঙে দিলাম। দেখ, তুই রিয়াদির থেকে ভালো মেয়ে পাবি। জানি, কিন্তু ওকে তো পাবো না। আমি যে ভীষণ ভালোবেসেছিলাম, আমি তো তোকে সবটাই শেয়ার করি, কিন্তু এত তাড়াতাড়ি এভাবে আমাকে বলে দেবে, আমি এটা বিশ্বাস করতে পারি না। আচ্ছা নিশা, আমি কি খারাপ ছেলে? না, তোকে কে বলেছে তুই খারাপ? তুই তো অনেক ভালো। আমি কি চাকরি পেতে পারি না বল? হ্যাঁ, পেতে পারিস। তুই আরো বেটার চাকরি পাবি, ভালো চাকরি পাবি তুই। আর পড়াশোনায় ভালো তুই। ও তো আমাকে একটু বিশ্বাস করলো না বল, এটা কি উচিত হলো তুই বল? দেখ, আমি তো ওর কথা বলতে পারবো না যে ও কি ভাবছে বা কি করছে। আমাকে কাঁদিয়ে ও সুখী হবে তো? তবে আমি বলবো ভগবানের কাছে ও সুখী হোক, অনেক বড় জায়গায় ওর বিয়ে হোক। আমি চেষ্টা করব, যদি একটা চাকরি পাবো তবে আমি কোনোদিন বিবাহ আর করবো না। এভাবে দুঃখ দেবে ভাবতে পারিনি জানিস বোন, আমি ঠিক ভাবতে পারি। তুই মাকে কিন্তু বলিস না কখনো, মা ভীষণ কষ্ট পাবে। মাও জানতো আমার সঙ্গে রিয়ার বিবাহ হবে। বাড়িতে আসলে মা কত যত্ন করতো তুই তো দেখেছিস। আমি ঠিক জাস্ট মেনে নিতে পারছি না জানিস। এমনও কেউ করতে পারে, আনবিলিভেবল মনে হচ্ছে আমার এটা। তুই দুঃখ পাস না। দেখ, তবে তোকে বলবো, যদি কখনো কারোর সঙ্গে কখনো রিলেশনে আসিস আমাকে কিন্তু আগে বলবি, আমি দেখবো বুঝবো, তোর যেন এমন না হয় কখনো। আমি তোকেই আগে বলবো। তুই দুঃখ পাস না প্লিজ। ঠিক আছে, তুই বলছিস, আমি কিছুটা সামলে নেব। তাহলে তুই জল খাবি? তোর জন্য একটু জল এনে দিই। ঠিক আছে যা, কিন্তু মাকে যেন কিছু বলিস না।
বস। এমন কোনো কিছু করিস না যেন আমার মতো এরকম ভাবে তোর দুঃখ পেতে হয়। আমি তোমার পা ধরে বলছি আমি কোনোদিন এরকম কাজ করবো না। তোমার কষ্ট হয়, আমার কষ্ট হয়, এরকম করে না। এটা একটা প্ল্যান ছিল জানিস, আমি ভাবলাম আজ তোর সাথে একটা প্ল্যান করতে হবে, কারণ তুই বাইরে পড়তে যাস প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটতে পারে, সেই জন্য আমি তোর সঙ্গে একদম আমার সঙ্গে রিয়ার কিচ্ছু হয়নি, ওটা জাস্ট তোকে বললাম। কেমন লাগলো বল? তুই আমার সাথে এরকম করতে পারবি? এই শোন যা তুই আর কি করেছিস। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বলবে না। একদমই বুঝতে পারেনি যে আমি ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে কিন্তু ভুলবে না। তোমরা যত লাইক, শেয়ার, কমেন্টস করবে আমি আরো নতুন নতুন ভিডিও তোমার সঙ্গে নিয়ে আসবো, আমার সিস্টার আর আমি। ওকে।